হ্যালো গাইস, তো আশা করি সকলে ভালো আছেন। তো সামনে যেহেতু বিশ্বকাপ চলে আসলো, তো এর জন্য চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমি এর আগে একটি ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা ব্রাজিলের পিএলপি ফাইল ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন, তো আর্জেন্টিনার যারা সাপোর্টার রয়েছেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিখ্যাত হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা একটি পিএলপি ফাইল ডাউনলোড করে কাস্টমাইজ করবেন, তো আপনাদের ফটো দিয়ে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই যে প্রত্যেকটি পিএলপি ফাইলের ভিডিওতে আমার স্ক্রিনে চলবে পাসওয়ার্ড। তো 6 সংখ্যার পাসওয়ার্ড চলবে। তো 6 সংখ্যার পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করবেন। তো কালেক্ট করার পর পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন, লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। তো তারপর ডাউনলোড করার পরে আপনারা চলে আসবেন পিক্সেলের অ্যাপসে। তো পিক্সেলের অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে চলে যাবেন উপরে, দেখবেন 3 ডট আইকন। তো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এরপরে উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার আমার এই ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা যেটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো করবে। তো এই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা সাপোর্টার বলে পিএলপি ফাইল একটা শো করছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ঠিক এরকমভাবে ওপেন হবে। এরপর এটা কাস্টমাইজ করার জন্য আপনারা এই যে এখানটায় ক্লিক করবেন, মাঝখানে চলে আসবেন। তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করবেন। তো ইনপুটে যাওয়ার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ফটো নিতে হবে। তো আপনার যদি কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ফটো নিয়ে নিব। আমি এই ফটোটা নিয়ে দেখাচ্ছি। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু এখানে শো করেছে। তো এরপর আপনার ফটোটাকে এভাবে নিচে নিয়ে আসবেন। তো নিচে আনার পরে এভাবে এটাকে কাস্টমাইজ করে নেবেন, একটু ছোট বড় করে নেবেন আপনাদের ফটো অনুযায়ী। তো এরপর এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই ফটোটার সাইডে ডট ডট অপশনগুলোতে ক্লিক করলে এভাবে নিচে নিয়ে আসতে পারবেন আপনি ফটোটাকে। দেখুন আগের ফটোটা নিচে নিয়ে আসলাম। এরপর এখান থেকে আগের যে ফটোটা রয়েছে এটা ডিলিট করে দিলাম। তো আপনাদের এখানে জান যে আর্জেন্টিনার জার্সি পরা ফটোই দিতে হবে এমন নয়, আপনি যে কোনো ফটো এখানে অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট দেখানোর জন্য অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। তারপর আপনার চাইলে এটার একটু কালারটা অ্যাডজাস্ট করতে পারেন। এর জন্য ফটোর উপর ক্লিক করে একটু এদিকে স্ক্রল করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার নামে অপশন পাবেন, তো এখানে ক্লিক করে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি এভাবে করে কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আপনার নামটা কিভাবে কাস্টমাইজ করবে, দেখুন এখানে যে নামটা দেওয়া রয়েছে, তো এটাকে চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন এই যে উপরে নামের অপশন, তার এখানে দেখুন এই যে কলমের মতো একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তারপর এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেন এরপর আপনার এখান থেকে এখানে যে কোনো নাম লিখে নিতে পারেন। তো আমি যদি এখানে লিখি, তো আমি জাস্ট এই নামটাই লিখে দিলাম। তারপর এখান থেকে এটাকে সরিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর যদি নামটা যদি অ্যাডজাস্ট না হয়, তো আপনারা এখান থেকে নামের উপর ক্লিক করে এই যে এ লেখা অপশনটাতে এসে তারপর একটু এদিকে স্ক্রল করে এখান থেকে নামটাকে ডানে বামে করে উপর নিচে করে বসিয়ে নিতে পারবেন। তো এভাবে করে আপনারা কিন্তু পিএলপি ফাইলটি সুন্দরভাবে ডাউনলোড কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনার এটাকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এই যে সেভ ইমেজ, সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আলটা রয়েছে, তো আলটাতে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে বলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে।